একজন সরকারি কর্মচারী তিনি ইউএনওকে আপা বলে সম্বোধন করলেন এবং এর ফলে তিনি চাকরি হারালেন। প্রশ্ন হচ্ছে যে এটা কি ক্ষমতার প্রদর্শন নাকি হচ্ছে গিয়ে শৃঙ্খলা রক্ষার জন্য? আমরা যদি বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপা সম্বোধনটা খুব স্বাভাবিক একটি সামাজিক সম্বোধন। এখানে কোনো অসম্মানের কোনো কিছু আসলে পাওয়া যায় না, বরং হচ্ছে গিয়ে আপা সম্বোধনটা বাংলাদেশের সংস্কৃতিতে অনেক বছর ধরেই, বহু যুগ ধরেই এটা বিরাজমান এবং সম্মান করেই একজন অপরজনকে আপা, ভাই এ ধরনের সম্বোধন করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনে এ ধরনের সম্বোধন আসলে কতটা গ্রহণযোগ্য? হ্যাঁ, প্রশাসনে এই সম্বোধন অবশ্যই গ্রহণযোগ্য। কারণ হচ্ছে গিয়ে যে একজন কর্মচারী তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবশ্যই সম্মানসূচক দৃষ্টিতে দেখবেন এবং তাকে সম্মানসূচকভাবেই সম্বোধন করবেন। সেক্ষেত্রে আপা ডাকটা কোনো সমস্যার কিছু না, বরং আপা ডাকটা সম্মানসূচকভাবেই করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা চাকরির চ্যুতির যে বিষয়টা সেটা যদি ক্ষমতার অপব্যবহারের জন্য হয়ে থাকে, তাহলে প্রশাসনের চাকরিতে আসলে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু রইল জায়গা, নাকি এটা হচ্ছে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির প্রশাসন হিসেবেই? এই প্রশাসনিক ক্ষমতার সীমা আসলে কতটুকু? প্রশাসন অবশ্যই সম্মান পাবে, প্রশাসনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। তবে প্রশাসন সেই সম্মানটা পাবে আইন ও তাদের সেবার মাধ্যমে। প্রশাসনকে ভুলে গেলে চলবে না যে তারা হচ্ছে বাংলাদেশের একটি সেবক। তারা হচ্ছে বাংলাদেশের জনগণকে সেবা করার জন্যই এই প্রশাসনের কাজ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই প্রশাসনিক ক্ষমতা সীমাহীন হতে পারে না। ক্ষমতা যত বড় হবে, জবাবদিহিতাও তত বেশি হবে। আর বাস্তবে একজন সরকারি কর্মকর্তা জনগণের সেবক, অবশ্যই সম্মান থাকবে, তবে সেই সম্মান অবশ্যই তাকে আইন এবং তার কাজের মাধ্যমে আদায় করে নিতে হবে, কোনো ভয় বা আতঙ্ক দেখানোর মাধ্যমে নয়। যদি কোনো কর্মচারী ইচ্ছাকৃতভাবে অসম্মান প্রদর্শন না করে থাকেন, তবে তাকে চাকরিচ্যুতি করা প্রশাসনে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই ঘটনা আমাদের আরো একটি প্রশ্নের সামনে দাঁড় করায় যে আমরা কি এমন একটি প্রশাসন চাই যে প্রশাসনকে সকলে ভয় পাবে, যে প্রশাসনের ভয়ে সকলে আতঙ্কগ্রস্ত থাকবে, নাকি এমন প্রশাসন চাই যে প্রশাসনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ থাকবে এবং পেশাদারিত্ব? প্রতিষ্ঠানে মানুষ ভুল করলেই চাকরি হারায়, সেখানে মানবিকতা, পেশাদারিত্ব এগুলো ধীরে ধীরে রাষ্ট্র পরিচালনা শুধু আদেশ ও শাস্তি দিয়ে হয়, আস্থা ও ন্যায্যতার উপর দাঁড়িয়ে। বাংলাদেশে প্রায়শই দেখা যায় অনেক বড় বড় দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিরা তারা দিব্যি প্রশাসনিক দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু ছোট ছোট অভিযোগ যাদের বিরুদ্ধে তারা বড় ধরনের শাস্তি পাচ্ছে। বৈপরত্য মানুষের মধ্যে একটি প্রশ্ন তুলতে পারে যে আইন কি সকলের জন্য সমান? কি দুর্বলদের জন্য একরকম, শক্তিশালীদের জন্য আরেক? এর পাশাপাশি আমাদের সমালোচনা দুটোই থাকতে হবে, আর সমালোচনা শেষ হওয়ার পরেই সমাধানের পথ। সরকারি কর্মচারীদের আচরণবিধি স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত, শাস্তি প্রদানের ক্ষেত্রে প্রপোর্শনালিটির নীতি অনুসরণ করতে হবে। একজন ভালো কর্মকর্তা তার অধস্তনদের কাছ থেকে সম্মান পেয়ে থাকেন তার দক্ষতা, তার ব্যবহার এবং তার মানবিকতার মাধ্যমে, কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। সর্বশেষে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর এবং স্বাধীন আপিল ফোরাম প্রস্তুত রাখতে হবে এবং সেই সুযোগ রাখতে। ইউএনওকে আপা বলার ঘটনাটি হয়তো একটি ছোট ঘটনা এবং এর ফলে চাকরি হারানোর ঘটনাটিও হয়তো একটি ছোট ঘটনা, কিন্তু এর মাধ্যমে আমাদের সামনে অনেকগুলো বড় প্রশ্ন চলে। প্রশাসন কি সম্মান ও মর্যাদার উপর দাঁড়াবে, নাকি ভয় ও ক্ষমতার অপব্যবহারের উপর দাঁড়াবে? সরকারি কর্মচারী তিনি কি তার ঊর্ধ্বতন অফিসারকে ভয় ও আতঙ্ক পাবেন, আতঙ্ক নিয়ে চলবেন, নাকি সম্মান প্রদর্শন করবেন? প্রশ্নগুলো আমাদের সামনে এখন উপস্থাপিত হয়েছে। তাই আমার মতে মনে হচ্ছে সার্বিকভাবে এটি একটি ক্ষমতার বড় ধরনের অপপ্রয়োগ। এর বিষয়ে সুরাহা হওয়া প্রয়োজন সার্বিকভাবে।